কাছাকাছি হবে না কিছু। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. শিলিগুড়ি থেকে রওনা দিলাম চটকপুরের উদ্দেশ্যে। পাহাড়ের গায়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে ছুটে চললাম চটকপুরের উদ্দেশ্যে। আজকে আমরা চলে এসেছি কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ের একটা ছোট গ্রামে আমরা যাচ্ছি, যেটা চটকপুর। শিলিগুড়ি থেকে প্রায় 2 ঘন্টার ডিস্টেন্স চটকপুর। তোমাদেরকে দুদিনে দেখাবো চটকপুর আর শিটং। এটাই আমাদের আজকে ট্যুর প্রোগ্রাম, জাস্ট 2 দিনের উইকেন্ড প্রোগ্রাম। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো তো? গুড মর্নিং। হাই বলো। হাই। আজকে আমাদের সাথে নতুন মেম্বার আছে, একটু দেখে নাও। আচ্ছা, আজকে আমাদের এই 2 দিনের ছোট্ট ট্রিপে আমাদের সাথে আছে পিঙ্কি, আর হচ্ছে সুমন, আর হচ্ছে তোজো। ও হচ্ছে মানে আমরা আশুতোষে একসাথে পড়েছি, অনেক মজা করেছি। আর বহু বছর পরে আজকে আমাদের নেক্সট জেনারেশনদের নিয়ে আমাদের এখানে যাত্রা হচ্ছে। আশা করি খুব এক্সাইটিং হবে, তোমাদের খুব ভালো লাগবে। আমাদের সঙ্গে থেকো। বাঙালির কাছে পাহাড় মানেই দার্জিলিং, আর দার্জিলিংয়ের সব থেকে ফেভারিট যে ফুড সেটা হচ্ছে মোমো। তো মোমো না খেলেই নয়। একটা কফি আর মোমো ব্রেক নিয়ে আমরা আবার রওনা দিলাম চটকপুরের উদ্দেশ্যে। এবারে আর মাঝখানে কোনো থামাথামি নেই, সোজা চটকপুর। যেহেতু চটকপুর একটা প্রোটেক্টেড ফরেস্ট এরিয়া, সেখানে গাড়ি নিয়ে ঢুকতে গেলে আমাদেরকে চার্জ দিতে হয়, সেটা ছিল 480 টাকা। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা ছিল খুবই ভাঙাচোরা, তো আমাদের গাড়ি লাফাতে লাফাতে যাচ্ছিল, আমরাও সাথে লাফাতে লাফাতে যাচ্ছিলাম। আমরা চলে এসেছি এখন চটকপুরে। চটকপুরে প্রেম হোমস্টেতে আমরা আছি। পিছনে যে রুমটা দেখা যাচ্ছে এটা আমাদের রুম। চলো তোমাদের একটু রুমের ট্যুর করাই। তো এই রুমটা আমরা আছি, আর ঠিক তার পাশের রুমে সুমনরা আছে। তো রুমের ট্যুর তোমাদের একটু করাই। রুমটা পুরোপুরি কাঠের, 3টে বেড আছে, যথেষ্ট বড়। আর একটা অ্যাটাচ টয়লেটও আছে। দেখাই তোমাদের টয়লেটটা, যথেষ্ট মডার্নাইজ টয়লেট, গিজারও আছে। এবার দেখাই রুমের বাইরে কিরকম ভিউ। পিঙ্কি স্নান করবে এক্ষুনি, ঠান্ডা লাগছে না? বরফ লাগছে, ওরে বাবা কি ঠান্ডা। এখানে একটা স্বর্গীয় একটা ভিউ আমরা পাচ্ছি, আর এত সুন্দর ভিউ তোমরা চোখ থেকে দেখলে বেশি ভালো বুঝতে পারবে। আমরা চোখ দিয়ে দেখছি আর ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আপাতত পান্ডিংটা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘাটা এখন মেঘে ঢাকা।
আশা করি কালকে সকালে আমরা পুরোটাই দেখতে পাবো। হ্যাঁ, ইচ্ছা আছে এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় আমাদের স্পেন্ড করা। দেখি কেমন হয়। ওয়েদারটা আজকে জানি না, হঠাৎ করে একটু কালো কালো মেঘ দেখতে পাচ্ছি, বৃষ্টি না হলেই ভালো হয়। তো আমরা এখন 10 মিনিট পরে জাস্ট লাঞ্চ করতে যাব। লাঞ্চ করে এসে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে যাব। চলো লাঞ্চে দেখা করছি তোমাদের সাথে আবার। বাই 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 করো, বাই বাই। কেমন তবু? কেমন খেতে? ভালো খেতে, টেস্টি না। ঠান্ডায় গরম গরম খাওয়া। এটা ভালো খেতে, ওর কাছে টেস্টি না। কেমন? খাবারের টেস্ট খুবই ভালো। টেস্টি খাবার না এখানটায়। আমরা এখন যাচ্ছি একটা ওয়াচ টাওয়ারের দিকে, যেখানে গিয়ে আমরা অনেক উপর থেকে এই হিলসের ভিউটা এনজয় করব, তোমাদেরকেও দেখাবো। দেখো কোথায় যাচ্ছে। বাবা বাবা, চোখটা কি আরাম লাগছে। এখন হচ্ছে সুমন আর পিঙ্কির একটা ইউনিক আর সিগনেচার পোজ আছে, সেইটা দেবে, তোমরাও দেখো। এটা ভিডিও তুলবো না ফটো তোমাদের? ফটো তুলে নাও। এইটুকু সর, এই তো সর, এই আরে জ্যাকেটটা পিছলে যাচ্ছে। দাঁড়াও, হয়ে যাচ্ছে তো। না না, ফটো তুলে নি। কেন রে? এটা হচ্ছে সিগনেচার পোজ ওদের দুজনের। কাছাকাছি হবে না কিছু, আর কিছু নয়। তারপর সোশ্যাল মিডিয়ায় ছাড়বে নাকি? কোথায় উঠেছিস?
উঠিস না এই বলে উঠিস না, তুলে কেউ তুলে দাও। ওম শান্তি ওম বল। না যে কি করে উঠবি দুজনে মিলে পড়ে যাবে। কেন ওর ভয় ওম লাগে শান্তি ওম কর। কি করে ভয় লাগে ওর। টুবা? তোমরা এটা ভেঙে দেবো না না না, কেন ভাঙবে? তুই পারবি না রে, এত ক্ষমতা নেই। টুবা একটু ওম শান্তি পা কি করছিল? ওম শান্তি ওম হ্যাঁ ওম শান্তি ওম টিচার চলে এসেছে। বসে বসে আচ্ছা বসে বসে জাম দিতে হবে, জাম। আর একজন চলে এসছে মনীষী হতে, পড়ে আছে সুমন তথাস্তু। সুমন সুমন আশীর্বাদ করছে সবাইকে এইখান থেকে বাবা সুমন দেব। ভিতরে সোয়েটার পরে তারপরে মাইনাস 5 জ্যাকেট পরেও যদি ঠান্ডা লাগে তাহলে আমার বলতে যাবো চোখে মুখে জ্বালামুখী কোথায় জ্বালামুখী? পা দিয়ে চলে গেল গেম এদিকে টেম্পল রান গেম হচ্ছে তো? কি দিচ্ছে না? টুবা টুবা দাঁড়া দাঁড়া দাঁড়া, টুবা ওখানে দাঁড়া, এবার আগে যা। হয়েছে? আমরা এখন এই ওয়াচ টাওয়ারটার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছি, আর এত সুন্দর দৃশ্য সামনে আমরা দেখছি, আর ঠান্ডায় জড়সড় হয়ে কাঁপছি। এখানে মোটামুটি টেম্পারেচার 10 ডিগ্রির কাছাকাছি এখন। সূর্য পাহাড়ের পিছনে লুকিয়ে যাওয়ার পরে আর একটু বেশি ঠান্ডা লাগছে। যতক্ষণ সূর্যের আলোটা গায়ে লাগছিল ততক্ষণ একটু মনে হচ্ছিল আরামদায়ক, এখন বেশ ঠান্ডা লাগছে। আর মানে সূর্যটা এত সুন্দরভাবে ডুবছে, তোমাদের সামনে দেখাই যে পাহাড়ে কিছু অংশটা পুরো ছায়ায় ঢেকে গেছে, আর কিছু অংশটা আলোয় পড়ে একদম সুন্দর চকচক করছে। আকাশে প্রচুর ভাঙাচোরা মেঘ আছে, যে কারণে ওই ক্লিয়ার ভিউ যেটা হয় সেটা পাইনি, বাট সেটাতেও এখনো যেটা দেখছি সেটাও খুব সুন্দর লাগছে। আমরা যে হোমস্টে আছি সেই হোমস্টের অনলাইন যে লিঙ্কটা আছে, ইউআরএলটা আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা হোমস্টের ব্যাপারে ডিটেলসে দেখে নিতে পারো। সন্ধে নেমে আসলো আর ঠান্ডা তীব্রতা হয়ে গেল আরো 10 গুণ। করে আবার সেটাকে এখন সবার মোটামুটি এরকম অবস্থা, অন্ধকারে যেটুকুনি দেখা যায়। খুব ঠান্ডা কি হচ্ছে, ঠান্ডা পারা যাচ্ছে না। এখানে মোটামুটি টেম্পারেচার 8-এর কাছাকাছি এখন চলছে। আমরা 8 না বেশি, এই কম হবে, আরো কম হবে, 8-এর কাছাকাছি হবে, 7-8-এর কাছাকাছি হবে মনে হচ্ছে। মোটামুটি এখানে 8 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার। আমরা মোটামুটি কাঁপছি, সবাই মোটামুটি জামা কাপড় পরে থাকা সত্ত্বেও। মোটামুটিটা বাদ, কলা পাতা তিতি তিতি করে নড়ছে। হাওয়াও দিচ্ছে, এই যে আকাশে হালকা মেঘ আছে, বাট ছোটখাটো তারা দেখতে পাচ্ছি, পুরোপুরি অন্ধকার হয়নি, এখনো 6টা বাজেনি, চাঁদ দেখা যাচ্ছে। চাঁদের বাইরে একটা ঠান্ডার মজাটা আমরা নিচ্ছি এখানে বাইরে বসে বসে। কিছুক্ষণ পরে কফি আর স্ন্যাক্স আসবে, তারপর দেখি কত নামে টেম্পারেচার। বলে দাও আর এটা স্যাংচুয়ারি, তার জন্য বনফায়ার করা যাচ্ছে না। এখানে বনফায়ারে কোনো অপশনস নেই, তার কারণ হচ্ছে স্যাংচুয়ারি থাকার জন্য এখানে রেস্ট্রিকশন আছে, তো এখানে বড় আগুন টাইপের কিছু জ্বালানোও যাবে না। তবু কেমন ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা লাগছে। খুব ঠান্ডা? হ্যাঁ খুব ঠান্ডা। আচ্ছা, আমারও খুব ঠান্ডা লাগছে। এখন কোথায় যাচ্ছিস? খেতে। এখন কি খাবি? চিকেন। চিকেন? আর কি খাবি? ভাত। চিকেন আর ভাত? ভাত নেই তো? ভাত খাওয়া হয়ে গেছে। তো কি খাবি? চিকেন। আর
চিকেন আর কি? চিকেন আর রুটি। রুটি ঠিক আছে। রান্না হয়ে গেছে, আবার ডিনার করতে হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এদের কি অবস্থা। হ্যাঁ আর ঠান্ডা জায়গায় আসবি, আর ঠান্ডা জায়গায় আসবি। হ্যাঁ মটন করেই দে, হ্যাঁ তারপরে দেখছি নিশ্চয়ই দেবে। তারপরে কেমন খেতে? খাইতে কোনো খেয়েছি। কেমন খেতে? টেস্টি। তাহলে ভালো খেতে। না না দিদিদের তো রান্না ভালোই ছিল। না দুপুরে খাবারটা ভালো ছিল, এটা টেস্টি মানে ওর ভালো লেগেছে। এই তোর জিনিস এই টিস্যু আছে কিনা দেখো দেখো তো। আমরা এখন রাত 10টার সময় বেরিয়েছি। না বলছি ও। আমরা এখন রাত 10টার সময় বেরিয়েছি ঠান্ডার মধ্যে জুবুথুবু হয়ে কিছু ফটোগ্রাফি করতে, স্টার লাইটিং তোলার জন্য যাচ্ছি। যে ওয়াচ টাওয়ারে আমরা সকালবেলা গেছিলাম দিনের বেলা আলো থাকতে, এখন এই ঘুরঘুরতে অন্ধকারে যাচ্ছি, যদিও চাঁদের আলো হালকা আছে। আর দেখে বুঝতেই পারছো কতটা ঠান্ডা। তবে পিছনে বেশি তারা নেই, তারাটা পুরো এদিকে। अंधेरा का अंधेरा। এই যে আমাদের সেট আপ ফটোগ্রাফি করার জন্য, ঘুরঘুরটা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমি এই মোবাইল জ্বালিয়ে দেখাচ্ছি নিজেদেরকে, বাট আমাদের সামনে খুব সুন্দর ভিউ, মানে নিচে যে কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে। তোমাদের ফটো তুলে দেখাই, ভিডিওতে বোঝা যাবে না। এখন সকাল 6:05 বাজছে। আমি একটু বাইরে এসেছি দেখতে যেখান থেকে আমাদের সামনের এই কাঞ্চনজঙ্ঘা কেমন লাগছে। তোমরা দেখো কেমন লাগছে। পুরো রিসর্টের মধ্যে মনে হয় আমরা দুজনই, মানে আমরা দুটো ফ্যামিলি শুধু উঠেছি, আর বাকিরা সবাই ঘুমাচ্ছে। আর এখনো প্রচন্ড ঠান্ডা লাগছে। ছটা 20-তে সানরাইজের টাইম, আর অনেকেই পৌঁছে গেছে দেখছি ওয়াচ টাওয়ারে। সুমনও সকাল সকাল চলে গেছে ওখানে, ছটার সময় উঠে চলে গেছে। আমি 5 মিনিট পরে বেরিয়েছি। প্রথমত হেভি ঠান্ডা, সেকেন্ড হচ্ছে আমরা রাত 11টার পরে ঘুমাতে গেছি, ঘুম আসতে অনেক লেট হয়েছে, তো অনেক কম ঘুমিয়েছি। পাহাড়ের সানরাইজ দেখার জন্য কষ্ট করে ওঠা। আকাশটা মোটামুটি এখন ক্লিয়ার আছে, মেঘ খুব সামান্য। আশা করি সানরাইজটা দেখা যাবে। চলো একসাথে যাই, গিয়ে দেখি কেমন লাগছে সানরাইজ।
দারুণ একটু ভুল ছিল, সবাই চলে এসছে এখানে সানরাইজ দেখার জন্য। প্রচন্ড ঠান্ডা, আমরা সবাই সানরাইজ দেখার জন্য চলে এসছি অলরেডি। সারা রাত শিশির পড়েছে, তারপর হাওয়া দিয়েছে, সেই হাওয়ার চোটে আরও টেম্পারেচার কমে গেছে। আর এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো সেই শিশির কণাগুলো জমে বরফ হয়ে গেছে বলে সাদা হয়ে গেছে। আমাদের আশেপাশের যে কটা হোমস্টে ছিল তার বেশিরভাগ পর্যটকরা এখানে চলে এসেছিল তাদের ক্যামেরা নিয়ে। তো তারা ফটোগ্রাফি করছিল, রেডি হয়ে বসেছিল কখন সূর্য উদয় হবে, কখন কাঞ্চনজঙ্ঘাকে আমরা বিভিন্ন রঙের আবরণে দেখতে পাবো। ওই যে দেখতে পাচ্ছি আমরা, সূর্য মেঘের আড়াল দিয়ে আস্তে আস্তে উঁকি দিচ্ছে, আর সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার রঙেরও পরিবর্তন হচ্ছে। যদিও কিছু অবাধ্য মেঘেরা ঘুরে বেড়াচ্ছিল আমাদের দৃষ্টি আর কাঞ্চনজঙ্ঘার মাঝখানে, তাও আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি আর দেখে খুব ভালো করে উপভোগ করেছি। কালীপগড়ি না, ওটা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে। ওটা সান্দাকপুর ট্রেকের ওখান থেকে কালীপগড়ি আলাদা। মাউন্ট এভারেস্ট, মাকালুল, উৎসে, সব থ্রি সিস্টার সব দেখা। ওখান থেকে এই এই এত পর্যন্ত পুরোটাই দেখা যাবে। ভিডিওটা আমি এখানে এন্ড করছি, তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিল। এটারই পার্ট 2 আসবে, যেখানে আমি চটকপুরের কালীপোখরিতে যাব আর সেখান থেকে আবার যাব শিটংয়ে। তো সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান যাবে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখছো তাহলে তোমাদের অবশ্যই ভালো লেগেছে, একটা অবশ্যই লাইক দিয়ে যেও। চলো দেখা হবে পার্ট 2-তে।